ঠিক হচ্ছে। ফাইনালি আমরা কিছু কিনেছি, দুটো লেদার ব্যাগ। দেখা যাক আর কি কেনা যায়। 1 2 3 স্টার্ট। আরেকবার টেস্ট কর। ব্যানানা খায় না, এখানে ব্যানানা চিপস খাচ্ছে। চা দিচ্ছে এখন। এই জায়গাটা আমার ভালো লেগেছে, খাওয়ার জায়গা। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে সানডে আর এখন বাজে দুপুর 3:30। আর আমরা আজকে বেরোবো। তো সানডে কোথাও না বেরোলে ভালো লাগে না। তো দেবুরাও ফোন করেছিল, বললো কোথাওটা যাওয়ার জন্য। প্রথমে প্ল্যান হয়েছে চিড়িয়াখানা যাবো। তো ভাবলাম যে সানডে, শীতকালে শুরু, প্রচণ্ড ভিড় হবে, তো গেলাম না। ইচ্ছেকে নিয়ে যাওয়ার ইচ্ছে আছে, যাবো। ওটা অন্য কোনো দিন যাবো, উইকডেসে যাবো, উইকেন্ডে যাবো না। তো ওই জন্যে প্ল্যান করলাম কোথায় যাবো। তো ভাবলাম যে করুণাময়ী, সল্টলেক করুণাময়ীতে ট্রেড ফেয়ার হচ্ছে, তো ট্রেড ফেয়ার থেকে ঘুরে আসা যায়। তো আমরা মোটামুটি রেডি, ওরাও রেডি হচ্ছে। 10-15 মিনিটের মধ্যে বেরিয়ে পড়বো, কারণ বেশি দেরি করবো না। সন্ধে হয়ে গেলে কিছুই দেখতে পাবো না, আর ফিরতেও হবে, কারণ ইচ্ছেকে রেখে দিয়ে যাচ্ছি। আর তাই জন্য ইচ্ছেকে দিয়ে এসেছি ও দিম্মার বাড়িতে, তো ওকে রেখে দিয়েই যাবো আমরা। আর এদিকে ম্যাডাম রেডি হচ্ছে, এখন রেডি হয়নি, আর তাই জন্য আমি ব্লগটা শুরু করলাম। চলুন তাহলে, আমরা রেডি হয়নি, পুরোপুরি রেডি হয়ে তাহলে বেরিয়ে পড়ছি। চলো, আমিও রেডি হয়ে গেছি। 4টের মতো বাজে ঘড়িতে। আর শুভময়ের অবস্থা দেখো, অ্যামেজিং। পাখা চালিয়ে দিয়েছে, মানে কি বলবে বলো। সকাল থেকে তো মানে কি যে চলছে, সকাল থেকে 3:30 পর আসলো কারেন্ট, 3:15 নাগাদ। তারপরে করলাম স্নান। এই কয়দিন ডিউটি ছিল বলে, এক্সাম ডিউটি ছিল বলে তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছিলাম, হেয়ার ওয়াশ করাই হচ্ছিল না। কি ড্যান্ড্রাফ যে হয়েছে বিশ্বাস করাতে পারবো না আপনাদের। যাই হোক, চলুন, ফাইনালি আমি হেয়ার ওয়াশ করলাম। আর যাচ্ছি আজকে ট্রেড ফেয়ারে। শুভময় বললই, ইচ্ছেকে পাঠিয়ে দিয়েছি মার বাড়িতে। ও একটুখানি ভালো করে রেস্ট নিই। কালকে অনেক রাত্রে পর্যন্ত ঘুরেছি আমরা, মানে অনেক রাত্রে খেয়ে দিয়ে বাড়ি ফিরেছি। কালকে ঠান্ডাও ছিল বেশ, তো আজকে আর ওকে নিয়ে যাওয়ার কোনো সিদ্ধান্ত নিই আমরা। তো তাই যাচ্ছি আমরা দুজন মিলে। আর ওইদিকে যাচ্ছে দেবু, অঙ্কিতা, ওই ভুটুটাকেও রেখে যাচ্ছে। তো চলুন ঝটপট করে বেরিয়ে পড়ি। ব্যাগের মধ্যে সব নিয়ে নিচ্ছি, একটা ক্লিপ নেবো, তাহলে হয়ে যাবে। 4:15 চলে এসছি আমরা। আর এদিকে ও চলে গেছে দেবু উপরে, অঙ্কিতাকে ডাকতে গেছে মনে হয়। স্টোলটা আনতে ভুলে গেলাম, কি জ্বালাতনে পড়েছি। স্টোলটা বাঁধলে না চুলটা মানে ঠিকঠাকও থাকে। এখন থেকেই সব পরে টরে নিচ্ছে, ঠান্ডা। হ্যাঁ চলো যাওয়া যাক তাহলে, চল। অনেকটা রাস্তা যেতে হবে, তার জন্য দেবু আর শুভময় দুজনের বাহনকে একটুখানি হাওয়া আর তেল ভরিয়ে নিল। আর এই রাস্তাটা যতবারই বাইকে করে যাই আমার এত ভালো লাগে, এত পরিষ্কার পরিচ্ছন্ন, বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে, কি ভালো যে লাগে, মানে বলে বোঝাতে পারবো না। যাই হোক, চলুন ঝটপট করে আমরা যাই, কারণ বাচ্চা দুটোকে দুজনেই ফেলে এসেছি বাড়িতে। সবার মাথায় একটা চিন্তা রয়েছে তাড়াতাড়ি ফেরার জন্য। চলে এসেছি, চলুন ট্রেড ফেয়ারে। আর পুরো রাস্তার পার্কিং জোন থেকেই কতখানি মেলা বসেছে, মানে এত বড় একটা ফেয়ার হয়। আমি এই ফার্স্ট টাইম গেছি, আর ঢুকেই এত কিছু দেখি আমি তো মুগ্ধ হয়ে গেছি প্রায়। আর মেলা তো বরাবরেরই আমার প্রিয়, আমার খুব ভালো লাগে, যেহেতু একটা জায়গায় অনেক কিছু পাওয়া যায় আর খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায়। মেলাতে দেখবেন অনেক কিছু না বাইরে দোকানে বা বাজারে পাবেন না, যেটা আপনি মেলায় পাবেন। তো সেই কারণে, আর এগুলো দেখুন কি ভালো লাগছে। আমরা চলে এসেছি ট্রেড ফেয়ারে। গেট দিয়ে ঢুকতেই বাদিকে আমরা এই শপটা ছিল, এত সুন্দর লাগছে দেখতে। বড় বড় যে বোলগুলো রয়েছে ওগুলো, যাদের ছাদের ওপরে বাগান,
তারপরে সিঁড়ি ঘরের মধ্যে জল টল দিয়ে রাখতে পারবে, এত ভালো লাগবে সাজালে দেখতে। আর এই লাইটগুলো তো চোখ কাটছেই, প্রত্যেকটা লাইট। ফাইনালি আমরা কিছু কিনেছি, দুটো লেদার ব্যাগ, দেখা যাক আর কি কিনা যায়। শপিং করে নিয়েছি মোটামুটি। কি করছে ওরা? এখনো কাপ কিনছে, চা তো খায় না, কাপ কিনে কি করবে? 1 2 3 স্টার্ট। চল চা খাবো। থ্যাংক ইউ। আরেকবার টেস্ট কর। হ্যাঁ চা দিও, চা দিও আছে। মিষ্টি আছে। বাড়িতে ব্যানানা খায় না, এখানে ব্যানানা চিপস খাচ্ছে। ম্যাডামকে চা দিচ্ছি এখন। কত করে কফিটা? না না, আমি তোর দোকানে পেয়েছি। ভদ্রভাবে বসে খাচ্ছি। প্রচন্ড ভিড়। উঠে পড়েছে, চলে উঠে পড়ে আলু বড়া খাবে। ধরবে, আমি এই দোকানে ঢোকার চেষ্টা করবো। বাজে আর ভিড় ক্রমশ বাড়ছে, ঘোরার জায়গা নেই এখানে। চলো, এই জায়গাটা আমার ভালো লেগেছে তখন করে, খাওয়ার জায়গা। হ্যাঁ, খাসি নেই এখান থেকে। অর্ডার দিয়ে দিয়েছি, কথা দিয়ে দিচ্ছি, চল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমাদের হয়ে গেছে ঘোরা। এখন কটা বাজে গো ঘড়িতে? 8টা বাজে। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি, চলুন। দশটা 10-এর মতো বাজে, আর এইমাত্র ঢুকলাম বাড়িতে, ইচ্ছেকে নিয়ে ফিরলাম মার বাড়ি থেকে। আর কি কি কিনেছি ট্রেড ফেয়ার থেকে সেটা দেখিয়ে দিই। হ্যাঁ, আর এরপরে আবার মনে থাকবে না, এখানেই ব্লগটা এন্ড করে দেবো। তারপরে মানে কোনো থাকবে না, মানে ব্লগটা ঠিকঠাক মতো এন্ড হবে না। যাই হোক, চলুন ঝটপট করে দেখিয়ে দিই কি কি কিনেছি। আর বলো। আমার ব্যাগ, এই ব্যাগটা। আমার ব্যাগ। তারপর একটা জিনিস, এটা হলো ইমলি, খাট্টা মিঠা ইমলি মুখশুদ্ধি, তাই তো? আর এটা হলো ইচ্ছের বেলুন চাকি, এটাতেও ইচ্ছে ক্লে নিয়ে খেলবে, তাই তো? বাবাকে ক্লে কিনে দেবে। আর ওখান থেকে একটা এইরকম ধরনের পার্স কেনা হয়েছে শুভময়ের, আর দেবুকে আরেকটা দেওয়া হয়েছে, দুটো একসাথে কিনেছে। বেশ সুন্দর এটা ওয়ালেটটা, শুভময় কিনেছে। আর এখানে হচ্ছে
দুটো কুশন কাভার কিনেছি। এই কাভার দুটো নিয়েছে তোমার দুটো এক একটা 70 টাকা করে মনে হয়। এখানে হচ্ছে জিপলকও রয়েছে। আর এই যে কাভারটা, এটা একটা ব্যাগ, এটা হলো একটা জিনিস, কিন্তু এটা বলা যাবে না। এটা একটা জিনিস কিন্তু বলা যাবে না। আর এইটা হলো একটা কাঠের, পুরোটা কাঠের, তোমার কি বলে নুনদানি, হলুদও রাখতে পারে কেউ, নুন যেটা যেরকম ব্যবহার করবে সেরকম। এটা নিয়েছে তোমার কত নিল জানো, 110 টাকা করে। কাপ অঙ্কিতা আমাকে দিয়েছে, তাই ইচ্ছেকে অন্তি দিয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ অন্টি, সবাইকে ভালো রেখো। ইচ্ছের জন্য দুটো ফুল স্লিভ টি শার্ট নিয়েছি। টি শার্ট না, ওই গেঞ্জি, একটু মোটা কাপড়েরই গেঞ্জি, ওটা শীতকালে পরার জন্য। তো ওটা হচ্ছে 150 টাকা করে পার পিস নিয়েছে। শুভময় আসলে পরে ওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। কটা জিনিস কিনেছি তাই মনে হচ্ছে কত কিছু কিনেছি। আমি বাড়ি এসে যেই খুললাম দেখলাম এই কটা জিনিস। যাই হোক চলুন, ওখানে তো এমনিই খুব কস্টলি দাম, প্রচণ্ড দাম সব জিনিসের। তাও যেগুলো মানে একটু ইউনিক লেগেছে সেগুলোই কিনেছি। মানে ওই কুশন কাভারটা যেরকম কিনেছি ওটা একটু ইউনিক লেগেছে। তারপরে এইটা যেরকম পাওয়াই যেত মানে যে কোনো মেলায়, বাট এটা একটু অন্য রকমের লাগলো, অন্য ডাব্বার থেকে। তো আর সেরকম কিছুই না। আর যেগুলো মোটামুটি পছন্দ হচ্ছে, একটা মিন্ত্রায় আমি দেখেছিলাম একটা সোয়েট শার্টের মতন, মানে উলেনের, সেটা এরকম বড় বড় ফুল রয়েছে তার মধ্যে, একদম লাইট কালারের ওপর বড় বড় ডার্ক কালারের ফ্লাওয়ার, সেটা উল দিয়েই তৈরি। ওই সেম জিনিস আমি ওখানেও দেখলাম, একটু সাইজটা বড়, ওখানে 1700 টাকা না 1800 টাকা বলছে। তো মিন্ত্রায়ও ওগুলো পাওয়া যায়। বেকার ওখান থেকে কিনে এনে আমার লাভ নেই অত টাকা দিয়ে। মিন্ত্রায় আমি ওরকম অফার পেয়ে যাব, তো আমি সেই জন্য আর কিনলাম না। আর ওয়ালেটটা সস্তা হয়েছে, ওয়ালেটটা পুরো অরিজিনাল বললো লেদারের, ওয়ালেটটা একটু সস্তায় হয়েছে। আর কি মাম্মার ওই গেঞ্জি দুটো কিনে নিয়ে এসছে মেয়ের জন্য। মাম্মার ওই গেঞ্জি দুটো যেটা কিনেছি ওটাও বেশ ভালো। আর একটা জিনিস আমার আর শুভময়ের দুজনেরই চোখ কেড়েছে, তো আমরা ডাইনিং টেবিল কিনবো, তো সে কারণে না নানান জায়গায় দেখে বেড়াচ্ছি কোনটা ভালো হবে, কারণ আমাদের ঘর খুব ছোট। আমি একটু কম্প্যাক্ট ডাইনিং টেবিল চাইছি, মানে 4 সিটার। তো ওখানে আমার একটা ডাইনিং টেবিল আমার খুব পছন্দ হয়েছে, তোমরা ভিডিওটা দেখবে, আমি ক্লিপিংসও নিয়েছি। তো ওনাদের থেকে আমি সমস্ত কিছু নিয়ে এসেছি। তো ইচ্ছা আছে একদিন ভিজিট করার ওনাদের শপে। তো আর দুটো ইচ্ছের গেঞ্জি কিনেছি, ওই দুটো শেয়ার করি। এই একটা কালার আর এই একটা কালার, এই দুটো একটু কোয়ালিটিটা বেশ ভালো। শুভময় নিতে চাইছিল না, আমি বললাম না কোয়ালিটি বেশ ভালো, এই জিনিস আর পাবে না কোথাও। তো এই দুটো কিনেছি। এই হচ্ছে মোটামুটি কেনাকাটা করেছি। তো আজকে তো কত তারিখ, আজকে 5 তারিখ। আজকে ট্রেড ফেয়ারের কালকে লাস্ট দিন, তাই তো বাবা, 6 তারিখ অবধি লাস্ট দিন। তো আমি ট্রেড ফেয়ারে এই ফার্স্ট টাইম গেলাম, আমার বেশ ভালোই এক্সপিরিয়েন্স হলো, কিন্তু দাম প্রচণ্ড বেশি যা হয়। আর মেলার মতো যেগুলো বসেছে, চুলের গার্ডার, তারপরে ক্লিপ, এই সমস্ত নিয়ে যেগুলো বসেছে, সেগুলো তোমার কি বলে, সেগুলোর দাম যেরকম এখানেও মেলাতে হয়, মেলাতে যেরকম দাম ওখানেও সেরকম দাম। আর খাবারের দাম, যেই খাবারের স্টলগুলো বসেছে প্রচণ্ড দাম। ধরুন 20 টাকার কি বলে ওটাকে, ঘটি গরম, 20 টাকার 15 টাকার ঘটি গরম শুভময়দের থেকে নিয়েছে 30 টাকা, না বাবা, না 40 টাকা নিল, 30 টাকা নিয়েছে। তো এইরকম কিছু জিনিস, যেরকম আমরা পাও ভাজি খেলাম 80 টাকা দিয়ে। তো এরকম কিছু জিনিস যেগুলো প্রচণ্ড দাম মনে হলো, মানে ডবল দাম ধরতে পারো তোমরা। ওখানে একটু জিনিস দেখে শুনে কিনতে হবে, কোথায় ভাঙা জিনিস থাকে, কোথায় জিনিস থাকে, এইসব একটু দেখে শুনে কিনতে হয়। বেসিক্যালি মেলার সব মেলারই জিনিসপত্র একটুখানি দেখে শুনেই কিনতে হয়, আমার যা মনে হয়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর এরপরে কি করতে হবে, আপনাদের একটা লাইক
আমার এই ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে হেল্প করবে। তো অবশ্যই একটা লাইক করবেন আমার ভিডিওতে। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর কে কে গেছেন ট্রেড ফেয়ারে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চলুন টাটা, সবাই ভালো থাকবেন।